চট্টগ্রামে পৃথক অভিযানে অস্ত্র ও হত্যা মামলার 2 আসামি গ্রেফতার। এবং রামুতে ৬২,০০০ ইয়াবা সহ আটক ৩। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামে পৃথক অভিযানে অস্ত্র ও হত্যা মামলার 2 আসামিকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র্যাব 7-এর সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, গতকাল নগরীর পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি জাহেদ হারুনি ওরফে ডায়েল জাহেদকে গ্রেফতার করা হয়। অপরদিকে হালিশহরের পোর্ট কানিংটন রোড এলাকায় অভিযান চালিয়ে আলোচিত রিফাত হত্যা মামলার তদন্তে সম্পৃক্ততার অভিযোগে শাহপরান ওরফে ফরহানকে গ্রেফতার করা হয়। এর আগে গত 23 জুন পূর্ব শত্রুতার জেরে হামলার শিকার হয়ে নিহত হন ইলেকট্রিক মিস্ত্রি রিফাত। এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব। কক্সবাজারের রামুতে পৃথক অভিযানে ৬২,০০০ ইয়াবা সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। দুপুরে তথ্যটি জানিয়েছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া। বলেন, ভোরে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের জোয়ারিয়ানালা এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ৩২,০০০ ইয়াবা সহ জাহাঙ্গীর আলম ও রহিম উল্লাহকে আটক করা হয়। ইয়াবাগুলো কক্সবাজার থেকে ঢাকায় নেওয়া হচ্ছিল। এই ঘটনায় সোহেল নামে আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে। অন্যদিকে রামুর হিমছড়ি পুলিশ ফাঁড়ির অভিযানে ৩০,০০০ ইয়াবা সহ উখিয়ার হোসন আলীকে আটক করেছে পুলিশ। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রামে ওআইসি সদস্য দেশগুলোর ঢাকাস্থ কূটনৈতিক মিশনের সম্মিলিত উদ্যোগে ১,০০০ বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল নগরীর ১৭ নম্বর পশ্চিম বাকুলিয়া ওয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরশিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি বলেন, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা এবং আন্তর্জাতিক সহযোগিতা ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কর্মসূচির আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, বিশুদ্ধ পানি ও অন্যান্য জরুরি সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংসদ সদস্য আবু সুফিয়ান, ফিলিস্তিন দূতাবাসের প্রতিনিধি সহ ওআইসি সদস্য দেশগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণের পাশাপাশি সরকার পুনর্বাসন কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান। গতকাল নগরীর দক্ষিণ কাট্টলীর কাজীর দিঘির পাড় এলাকায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। বলেন, সাম্প্রতিক দুর্যোগে অনেকের ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এছাড়া ক্ষতিগ্রস্ত একজন মানুষও যাতে পুনর্বাসন কর্মসূচির বাইরে না থাকে সে লক্ষ্যে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সমন্বয়ে মাঠ পর্যায়ে কাজ চলছে। পাশাপাশি ভবিষ্যতে একই ধরনের দুর্যোগে মানুষের ভোগান্তি কমাতে স্থায়ী সমাধানের উদ্যোগও নেওয়া হচ্ছে। এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন দীপ্তি, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক সহ অনেকে উপস্থিত ছিলেন। কক্সবাজারের টেকনাফ পৌরসভায় অসহায় পরিবারের মাঝে কম খরচে চাল ও আটা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল ওএমএস কেন্দ্রে আব্দুর রহিম মুন্না ও চানু আমতলা ফরিদ আহমদ
এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র হাসান আহমেদ উপস্থিত ছিলেন। এ বিষয়ে টেকনাফ উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মোহাম্মদ শফিউল হাবিব ভূঁইয়া জানান, কম খরচে প্রতিদিন 2টি কেন্দ্রে মোট 2 মেট্রিক টন চাল এবং 500 কেজি করে 1 মেট্রিক টন আটা বিক্রি করা হবে। একজন গ্রাহক 30 টাকা কেজি দরে সর্বোচ্চ 5 কেজি চাল এবং 24 টাকা কেজি দরে সর্বোচ্চ 5 কেজি আটা কিনতে পারবেন। টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার এস.এম. অনিক চৌধুরী বলেন, সেবা নিতে গিয়ে উপকারভোগীদেরকে হয়রানি করা সহ কোনো ওএমএস কেন্দ্রের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে যাচাই বাছাই সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুদান কর্মসূচির আওতায় তালিকাভুক্ত 61 জন অসুস্থ হতদরিদ্র পরিবারের মাঝে 6,10,000 টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করেছেন কক্সবাজার 3 আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। রোববার নিরিবিলি অর্কিডে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি অসুস্থ ও অসহায় মানুষের হাতে এসব অনুদানের চেক তুলে দেন। এ সময় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, এই সহায়তার ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ সময় বৈষম্যহীন সমাজ গঠনে সরকারের পাশাপাশি সম্মিলিতভাবে সকলকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। চট্টগ্রামের রাউজানে 7 নম্বর রাউজান ইউনিয়নে বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের আয়োজনে দিনব্যাপী এই ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় এবং 7 নম্বর রাউজান ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ জাফর, মোহাম্মদ শাহাবুদ্দিন ও মোহাম্মদ ইখতিয়ার মেম্বারের অর্থায়নে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি ফয়জুল ইসলাম চৌধুরী টিপু। এ সময় বিএনপি নেতা জাকের হোসেন বাহাদুর, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খান, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ জাফর, মোহাম্মদ শাহাবুদ্দিন ও মোহাম্মদ ইখতিয়ার মেম্বার, যুবদল নেতা মোহাম্মদ লোকমান, ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ রাশেদ সহ অনেকেই উপস্থিত ছিলেন। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেছে জাতীয় বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিজ। গতকাল বিকেলে চট্টগ্রামের রাউজান সাব জোন অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থাটির উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল জলিল। এ সময় সংস্থার কর্মকর্তারা বলেন, বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে বীজ ধারাবাহিকভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙামাটির 15টি শাখার আওতাভুক্ত মোট 3,100টি পরিবারের মাঝে পৃথকভাবে খাদ্য ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙামাটি অঞ্চলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে গ্লোবাল ট্রাভেলার্স ক্লাব অব চিটাগাংয়ের উদ্যোগে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতরাতে নগরীর আগ্রাবাদে একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ক্লাবের অ্যাডমিন মোহাম্মদ আফফান তৈয়ব। প্রধান অতিথি হিসেবে ছিলেন ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পরিচালক নুরুল আনোয়ার। অনুষ্ঠানে ভ্রমণ বিষয়ক অভিজ্ঞতা বিনিময়, নেটওয়ার্কিং, সম্মাননা প্রদান, র্যাফেল ড্র এবং সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। এ সময় সমাপনী বক্তব্যে ক্লাবের অ্যাডমিন মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, নিরাপদ ভ্রমণ ও পর্যটন উন্নয়নে দায়িত্বশীল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে গ্লোবাল ট্রাভেলার্স ক্লাব অব চিটাগাং। চট্টগ্রামের লোহাগাড়ার চুনকিতে সাবেক ছাত্রনেতা কফিল উদ্দিন লিটুর অর্থায়নে ও স্বেচ্ছাসেবক দলনেতাদের প্রচেষ্টায়
লোহা কাঠের ব্রিজ নির্মিত হয়েছে। এতে দুর্ভোগ থেকে মুক্তি পেয়েছে 40 পরিবার। চট্টগ্রামের সাবেক ছাত্রনেতা কফিল উদ্দিন লিটুর সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এবং লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইকবাল বিন আব্দুল আজিজ ও লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেনের সার্বিক প্রচেষ্টায় নির্মিত হয়েছে লোহা ও কাঠের একটি ব্রিজ। এই ব্রিজটি নির্মিত হওয়ায় দীর্ঘদিনের কষ্ট থেকে রেহাই পেয়েছে স্থানীয় প্রায় 40টি পরিবার। ব্যক্তিগত উদ্যোগে সাধারণ মানুষের যাতায়াতের জন্য এমন টেকসই সেতু নির্মাণ করে দেয়ায় সাবেক ছাত্রনেতা কফিল উদ্দিন লিটু সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বড়ুয়াপাড়ার সর্বস্তরের জনগণ। সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের কেরানীহাট গরুর বাজার এলাকার প্রধান সড়কটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় ধরনের ভাঙন সৃষ্টি হওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। এতে ঢেমশা, নলোয়া, আলীনগর ও ইছামতি ইউনিয়নের হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। গতকাল ক্ষতিগ্রস্ত সড়কটি সরেজমিন পরিদর্শন করেন প্রবাসী সমাজসেবক মোজাফফর হোসেন। এ সময় উপজেলা প্রশাসনের একটি প্রতিনিধি দলও তার সঙ্গে উপস্থিত ছিলেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে সড়কটির বর্তমান অবস্থা পর্যালোচনা করেন তিনি। পরিদর্শন শেষে মোজাফফর হোসেন জানান, প্রশাসন আগামী 1 মাসের মধ্যে সড়ক সংস্কারের আশ্বাস দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শুরু না হলে নিজস্ব অর্থায়নে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। অন্যদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা কর্মকর্তা সবুজ কুমার দে জানান, বরাদ্দ পেলেই ক্ষতিগ্রস্ত সড়কটির মেরামত কাজ শুরু করা হবে। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। চট্টগ্রামে পৃথক অভিযানে অস্ত্র ও হত্যা মামলার 2 আসামি গ্রেফতার। এবং রামুতে ৬২,০০০ ইয়াবা সহ আটক 3। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijutv official এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijutv limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। বিজয় টিভি, অনির্বাণ বাংলা।